আসসালামু আলাইকুম সুপ্রিয় কমিটি মেম্বার্সগণ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আচ্ছা, সবার মাঝে বর্তমানে একটা প্রবলেম বিরাজমান, সেটা হচ্ছে ক্যাটসের বিষয় নিয়ে। তো ক্যাটসের আপডেট বিষয়ক ভিডিও আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব। ক্যাটসের সকল খুঁটিনাটি তথ্য, আপনি এখানে ইলিজিবল কিনা, কিভাবে ইলিজিবল হবেন, কিংবা আপনি উইথড্র দিয়েছেন, সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সো ভিডিওটা স্কিপ করার দরকার নেই। আর আশা রাখি ভিডিওটা A to Z দেখলে আপনাকে অন্য কোনো ভিডিও বা অন্য কারো কাছে শরণাপন্ন হতে হবে না। আমি ভিডিওর মাধ্যমে A to Z সকল বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। তো ভিডিওটা A to Z মনোযোগ সহকারে দেখেন। তো অ্যাট ফার্স্ট টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো অ্যাট ফার্স্ট টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে আমার চলে আসবেন। তো আসার পর এখানে আমি নোট করে একটা লিঙ্ক দিয়েছি, জাস্ট এই লিঙ্কে যদি একটা চাপ দেন তাহলে কিন্তু একটা পোস্ট আপনার সামনে শো করবে। তো এই পোস্টারতে আমি ক্যাটসের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট ছিল বিগত 4-5 দিন আগে, এটা শেয়ার করছি। তো সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনার সাথে একটু পরে শোনাচ্ছি। তো দেখেন, ক্যাটসের টোকেন টোটাল সাপ্লাই হচ্ছে 600 বিলিয়ন, ঠিক আছে। এখান থেকে 55% এয়ারড্রপ থেকে পাবো আমরা, ঠিক আছে। বাকিগুলো 12% এক্সচেঞ্জ থেকে, এভাবে যথাক্রমে পার্সেন্টেজ আমরা মিডিয়া পার্টনার, টিম, অ্যাডভাইসারি এগুলো থেকে পাবো। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। তো সেশন 1 সেশন 2 মিলে পাবো 55% আমরা এয়ারড্রপ থেকে। তো সেশন 1-এর জন্য দেখেন 30% সাপ্লাই, অর্থাৎ 600 বিলিয়নের 180 বিলিয়ন আমরা পাবো সেশন 1 থেকে, ঠিক আছে। 180 বিলিয়ন, তো মোটামুটি ভালো পরিমাণ টোকেন সাপ্লাই আছে এখান থেকে। যাই হোক, আমরা পরে একটু দেখি। তো এখানে দেখেন এয়ারড্রপ ক্রাইটেরিয়া দিচ্ছে। এয়ারড্রপ ক্রাইটেরিয়া হচ্ছে ওজি পাস লাগবে, ওজি পাস লাগবে। তো এই ওজি পাসের জন্য আপনাকে 1 টন ট্রানজ্যাকশন করতে হবে। যাই হোক, তারপর দেখেন সেকেন্ড হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন। ওকে, প্রতিদিন যে ট্রানজ্যাকশন আছে আমি অ্যাপসের ভিতরে বা বটের ভিতরে গিয়ে আপনাকে দেখাই দেবো। তারপর হচ্ছে ইন অ্যাপ অ্যাক্টিভিটিস, মানে টাস্ক, ফ্রেন্ড, ইনভাইট, এআই ফার্মিং, সবগুলো বিষয়ের উপর কিন্তু এয়ারড্রপ ক্রাইটেরিয়া, মানে আপনি যে এয়ারড্রপে ইলিজিবল হবেন কিভাবে, সেটার জন্য এই ক্রাইটেরিয়া বা এই কন্ডিশনগুলো ফিল করতে হবে, তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন, ঠিক আছে। তারপরে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের 70%-এর কথা বলে। যাই হোক, আমি এটাতে দেখালাম আপনাকে, ট্রানজাকশনের কথা বলছে। তো পরে দিয়ে আমি একটু দেখাই। তো এখানে দেখেন টাইমের ব্যাপারে যে ডেটটা বলা হয়েছে আর কি। তো এখানে ফাইনাল স্ন্যাপশট সেশন 1, মানে সেশন 1 ফাইনাল স্ন্যাপশটটা নেবে 30 তারিখে। স্ন্যাপশট বলতে আপনি এতদিন যে মাইনিং করছেন বা আর্নিং করছেন, যেহেতুগুলো আর্নিং করছেন সবগুলো তারা একটা স্ক্রিনশট বা স্ন্যাপশট নিয়ে নেবে। তার পরবর্তীতে যে মাইনিংগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার সেশন 2 এর জন্য কাউন্ট হবে। ওকে, সেশন আমি যদি নিচের দিকে একটু আসি, তার আগে আর একটা ডেট আপনার সাথে অ্যানাউন্সমেন্ট করে দেই। সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে 4 তারিখে, মানে 4ই অক্টোবর কিন্তু এয়ারড্রপে ক্যাটসের সেশন 1-এর উইথড্র কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, আমি আবারও বলতেছি 4ই অক্টোবর এখান থেকে আপনারা যারা ক্যাটস উইথড্র করার লাস্ট ডেট, মানে সেশন 1 ক্যাট উইথড্র লাস্ট ডেট 4 অক্টোবর। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমি যদি এবার একটু ব্যাক দিয়ে আমার ক্যাটসের পোস্টটা, আচ্ছা, তো এই পোস্টটা দেখেন, এখানে কিন্তু অনেকের এই প্রবলেমটা ফেস করতেছেন, ইউ আর নট এলিজেবল। আচ্ছা, প্রথমে ইলিজেবলের কাহিনীটা বলি। তো আপনারা যারা এখান থেকে ইলিজেবল, মানে এখানে কিভাবে আপনি ইলিজেবল নাকি নট এলিজিবল এটা চেক করবেন কিভাবে। তো অ্যাট ফার্স্ট আপনারা এখান থেকে উইথড্র দেওয়ার ট্রাই করবেন। কিভাবে উইথড্র দেবেন সেই উইথড্র নিয়ে আমি কিন্তু ইউটিউবে না, বাট টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা অ্যাট ফার্স্ট উইথড্র দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। ওখানে ডিপোজিট গেট ডট আইতে, মানে সরি, আপনার হচ্ছে বিট গেটে ডিপোজিট করা আছে। বিট গেটে কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনারা দেখে নেবেন ওখান থেকে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, তো যারা ডিপোজিট করলেন আপনাদের কাহিনী তো শেষ, ডিপোজিট করতে বললেন সাকসেসফুলি। তো যারা ডিপোজিট করতে পারতেছেন না, ইউ আর নট এলিজেবল, এই পোস্টার যেরকম দেখাচ্ছে এরকম একটা জিনিস আপনাদের সামনে কিন্তু শো করবে, ঠিক আছে। তো আমি যদি এইটার একটু কাহিনী আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট করে দিই, দেখেন যাদের এরকমটা হবে এখানে তাদেরকে বলছে যেখানে 3টা কন্ডিশন তারা কিন্তু দিছে, একটু নোটিস করেন আপনারা। সেটা হচ্ছে, প্রথমটা দেখেন, প্যাশন অফ অন ওজি পাস। ওজি পাস বলছে, এই ওজি পাসের কাহিনীটা আমি বলি। ওজি পাসটা হচ্ছে কি, একটা টন ট্রানজ্যাকশন করতে হবে, একটা টন আপনাকে দিতে হবে, যেটা মূল্য প্রায় $60 মতো। যেটা আসলে আমার মনে হয় না যে প্রয়োজন আছে, এটা কারোরই প্রয়োজন নেই, এটা কেউই করতে যাবে না, ঠিক আছে। সো আমি এটা স্কিপ করে দিলাম প্রথম কন্ডিশনটা। তো তারপর বলছে অ্যাটলিস্ট 1 ট্রানজ্যাকশন, অর্থাৎ ডেইলি যে ট্রানজ্যাকশনগুলো ওখানে দেয় আপনারা গেলেই দেখতে পাবেন। আমি বটের ভিতরে গিয়ে ক্লিয়ার করে দেবো বিষয়টা। তো তার আগে দেখাচ্ছি, এটা অ্যাটলিস্ট 1 ট্রানজ্যাকশন, একটা মিনিমাম একটা ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে। তো প্রতি ট্রানজ্যাকশনে আপনার টন লাগতেছে 0.20 টন, মানে 20 টনের মতো, যেটার কারেন্ট প্রাইস হচ্ছে $1.20 মতো, ঠিক আছে। সব মিলে আপনাকে $150 মতো একটা খরচা হবে এখানে, যেটা আসলে আমার কাছে মনে হয় যাদের আছে তারা করতে পারেন, যাদের এবিলিটি নেই তাদের আসলে রিস্ক নেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তো তারপর দেখেন থার্ড কন্ডিশনটা দেখেন, এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাভাইটার আপডেট। অর্থাৎ
আপনাকে মিনিমাম 5টা রেফার করতে হবে এখান থেকে, 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাভারেটা আপডেট করতে হবে। তো আমি এটা দেখাচ্ছি। তো এই 3টা টাস্কের ভেতরে আপনি যে কোনো একটা যদি ফুলফিল করেন তাহলে আপনি এখান থেকে আপনার ক্যাশটা সেশন 1-এ আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এই 3টার যে কোনো একটা দেখেন, ইউ হ্যাভ টু ফিট অ্যাটলিস্ট 1 ক্রাইটেরিয়াস, ঠিক আছে? মানে যে কোনো একটা মিনিমাম একটা আপনাকে ফুলফিল করতে হবে এই 3টার ভেতরে। আচ্ছা, আমি একটু বটের ভেতরে গিয়ে ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। দ্যাটস গ্রেট। আচ্ছা, তো আমি ক্যাটসের বটের ভিতরে চলে এলাম, ঠিক আছে? আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এখানে আসার পর আপনার যে একটু মানে যে ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছি বা উইথড্র কীভাবে দিবেন সেটা তো আপনারা ওই ভিডিওতে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখন আমি বলি, এই যে একটা ডেইলি ট্যাক্সের কথা বলছিল না এখানে, ট্রানজাকশন মানে আপনি এখান থেকে যে নট ইলিজিবল হন সেজন্য আপনাকে ডেইলি ট্রানজাকশন করতে হবে, সেটা হচ্ছে এই যে এই বিষয়টা দেখেন এখানে, মেক টন গ্রেড এগেন, ঠিক আছে? এই ট্রানজাকশনটা মানে এখানে আপনি 2000 ক্যাটস টোকেন পাবেন, বাট এখানে আপনাকে 0.20 পরিমাণ মানে 0.20 ফি শর্ট 0.201 এরকম একটা আপনাকে অ্যামাউন্ট টন লাগবে, মানে $1.5 মতো। এই ট্রানজাকশনটা আপনি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এটার জন্য ক্যাটস উইথড্রোর জন্য ইলিজিবল হবেন সেশন 1-এর জন্য, ঠিক আছে? এখান থেকে এটা ট্রানজাকশন করতে পারলে মানে একবার করলেও হবে এই ট্রানজাকশনটা, তাহলে আপনি কিন্তু ইলিজিবল হবেন, ঠিক আছে? তো 3টার মধ্যে এইটা যদি একটা শুধুমাত্র করতে পারেন তাহলে এলিজিবল হবে। তো ট্রানজাকশনটা কীভাবে করবেন, যদি কেউ করতে চান তাহলে জাস্ট এইখানে এটা প্রেস করে দেবেন, এই যে মানে নেভি ব্লু এখানে যে টনের লোগোটা আছে এখানে প্রেস করে দিলে অটোমেটিকলি আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন বা যেটা থেকে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন, মেবি 10 টন কিপার বা টন ওয়ালেট, সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনি জাস্ট ট্রানজাকশনটা করে নেবেন। ট্রানজাকশন কীভাবে করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও অটোমেটিকলি এর আগে অনেক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো দেখে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, তো আপনার এবিলিটি থাকলে ভাই আপনি এখান থেকে 0.20 টন এখান থেকে দিয়ে ট্রানজাকশনটা কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু আপনি এখানে ক্যাটস উইথড্রোর জন্য সেশন 1-এর জন্য ইলিজিবল হবেন, ঠিক আছে? একটা কাহিনী গেল। তো সেকেন্ড ওজি পাসের ব্যাপারটা তো বললামই, এটা স্কিপ রেখে দিলাম, 2টা গেল। আর হচ্ছে টাস্কের যে ব্যাপারটা, তারা বলছে যে 15টা টাস্ক মিনিমাম কমপ্লিট করতে হবে। তো টাস্কের জন্য টাস্কগুলো আপনি এভাবে একটু কাউন্ট করবেন, দেখাচ্ছি আমি এখানে দেখেন, এই যে শো মোর টাস্ক, এখানে যে প্রেস আমি একটা করে দিই তাহলে দেখাচ্ছে নিচের দিকে এই টাস্কগুলো আমি কিন্তু কমপ্লিট করছি। আপনি একটু সিরিয়ালি কাউন্ট ডাউন করবেন যে আপনি মানে কয়টা টাস্ক কমপ্লিট করলেন, এখানে 1 2 করে এভাবে এভাবে একটু কাউন্ট ডাউন করবেন, ঠিক আছে? দেখবেন যে 15টা টাস্ক কমপ্লিট আছে কিনা। তো আই হোপ যারা রেগুলার এখান থেকে কাজ করছি আমরা, তাদের অবশ্যই এখান থেকে 15টা টাস্ক কিন্তু কমপ্লিট আসছে, এটা আমার আত্মবিশ্বাস। বা আমাদের রেগুলার কাজ করলে অবশ্যই আপনার 15টার বেশি টাস্ক এখানে কমপ্লিট হবে। তো আপনাদের যদি টাস্ক কেউ কমপ্লিট করা না থাকে এখনও, চাইলে আপনারা এভাবে এই যে ওপেন জয়েন এগুলোকে কীভাবে টাস্ক পূরণ করতে হয় তা তো জানেনই আপনারা। তো সেভাবে টাস্ক 15টা আপনারা মানে কমপ্লিট করে নিতে পারেন, ঠিক আছে? তো টাস্ক 15টা কমপ্লিট করার পাশাপাশি যে কাজটা আপনাকে করতে হবে, 5টা রেফার করতে হবে। রেফার কীভাবে করতে হয় আপনারা জানেনই। ফ্রেন্ডসে যদি জাস্ট ক্লিক করেন, এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করে আপনার রেফার লিঙ্ক থেকে 5টা রেফার করতে পারবেন, ঠিক আছে? তো 5টা রেফার করে আমার মনে হয় না যে আসলে বর্তমান কোনো ব্যাপার, মাল্টিপল করা যাবে, নো প্রবলেম। একটা ফোনে 3টা অ্যাকাউন্ট খোলা যায়, সিম থাকলে, বাড়ির আশেপাশে ফোন থাকলে আপনারা সেখান থেকে 3টা টেলিগ্রাম খুলে 3টা রেফার করে নিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যাই হোক, 5টা রেফার লাগবে এখানে, ঠিক আছে? আর হচ্ছে আপনাকে 15টা টাস্ক কমপ্লিট করলেন, 5টা রেফার কমপ্লিট করলেন, এবং আপনাকে আরেকটা মানে ক্রাইটেরিয়া বলছে যে সেটা হচ্ছে কি ক্যাটস আপডেট করতে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি জানি না যে আসলে বিষয়টা অনেকে জানেন কিনা, সেটা হচ্ছে এখানে ডেইলি ইনকামের আর একটা অ্যাওয়ে ছিল, সেটা হচ্ছে অ্যাভারেটার, ঠিক আছে? এই যে অ্যাভারেটার বিষয়টা, তো অ্যাভারেটারটা ক্লিক করে দিবেন। তো অ্যাভারেটে ক্লিক করে দেওয়ার পর দেখাচ্ছে, এখানে দেখেন, এখানে কিন্তু আমার কিন্তু আমি একটু আগে মানে মোটামুটি আজকের দিনে যেটা ক্যাট অ্যাভারেটার আপডেট করছি, এই কারণে দেখাতে পারতেছি না, কিন্তু এখানে দেখেন ওয়েট 21 হওয়ার মানে এখানে কিন্তু আপনার লেখা থাকবে আপগ্রেড। আমার এখানে এটা লেখা, কিন্তু আপনার এখানে লেখা আছে আপগ্রেড, ঠিক আছে? জাস্ট আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা আপনার সামনে পিকচার দেওয়ার মতো এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে একটা বক্স ওপেন থাকবে, তো বক্সের মধ্যে আপনাকে একটা পিকচার আপলোড করতে বলবে। এখন কোন পিকচারটা আপলোড করবেন, আপনি চাইলে একটা মানে গুগল থেকে আপনি যে কোনো একটা বিড়ালের পিকচার ডাউনলোড করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি এই পিকটাকে স্ক্রিনশট করে নিয়ে এখানে আপডেট করে দিবেন, ঠিক আছে? মানে একটা বিড়ালের পিক আপনাকে দিতে হবে। যখন আপনি একটা পিকচার এখানে দিবেন, অটোমেটিকলি এআই এর মাধ্যমে পিকচারটা মানে শনাক্ত হবে এবং আপনাকে ইনস্ট্যান্টলি 350, 400, 500, 600 এরকম একটা পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে? ক্যাটসের পয়েন্ট দেওয়া হবে। তো এটা কাজ আমরা এতদিন রেগুলারই করতাম, আমি জানি না আপনারা জানেন কিনা বা আপনারা করছিলেন কিনা, করলে ভালো কথা। যারা করেন নাই তারা মিনিমাম এই মানে এই কাজটা, এই যে আজকে মনে হচ্ছে 29 তারিখ, কালকে 30 তারিখ, এই 2 দিন আপনি এই কাজটা করে নেবেন, ঠিক আছে? ভিডিও দেখা মাত্র আজকেরটা করে নেন, আর কালকেরটা আপনার এখানে চাইলে এখানে পরেও করে নিতে পারবেন, ঠিক আছে? তো এভাবে আপনি এখান থেকে করবেন। 3 নাম্বার ক্রাইটেরিয়াটা আই হোপ আসলে ফুলফিল করাটা আসলে খুবই ইজি, আমার মনে হয় খুব ইজি বলতে আপনারা চাইলেই করতে পারবেন, ঠিক আছে? যদি মনে করেন যে করতে চান করতে পারবেন। 5টা রেফার, 15টা টাস্ক কমপ্লিট করা এবং এআই আপডেট করাটা আসলে খুব ইজি ব্যাপার। আমি দেখাই দিলাম আপনারা কীভাবে এখান থেকে এলিজিবল হবেন, ঠিক আছে? আর সবাই 3 নাম্বার টাস্কটা, অর্থাৎ এখানে 5টা রেফার, 15টা টাস্ক এবং এআই আপডেটটা করার ট্রাই করেন। আমি তো দেখাই দিলাম, আশা করি আর প্রবলেম না থাকারই কথা।
আচ্ছা, তো ওখানে কিভাবে এলিজিবল হলেন সেটা দেখালাম, আপনি এলিজিবল হলে কিভাবে উইথড্র করবেন সেটাও দেখালাম। এবং এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনি জাস্ট ওয়েট। এখানে দেখেন এয়ারড্রপ সেকশনে যদি প্রেস করেন, তো এয়ারড্রপ সেকশনে প্রেস করলে এখানে কিন্তু যারা এলিজিবল তাদের কিন্তু এ ধরনের একটা অপশন আসবে, ইউ আর এলিজিবল। মানে আপনি যে সাকসেসফুল এখানে উইথড্রটা দিচ্ছেন, এটা আপনার কিন্তু এরকমটা আসবে, ঠিক আছে? আমি কিন্তু সাকসেসফুলভাবে উইথড্রটা করছি, সে কারণে আমার কিন্তু দেখাচ্ছে ইউ আর এলিজিবল, এই কন্ডিশনটা দেখাচ্ছে। এবং আমার এখানে অ্যাড্রেসটাও দেখাবে, ওকে? তো যে বিটগেটে যে আমি করছি, উইথড্র করছি, সেই উইথড্র অ্যাড্রেসটাও দেখাবে। তো আপনারা যারা অ্যাভেলেবল হবেন তারা এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে, এটা জাস্ট দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটি বিষয় এখানে দেখাচ্ছি এবার আমি, অন্য বিষয় যেটা প্রবলেম সবারই। তো প্রথম প্রবলেমে তো সলিউশন পেয়ে গেলেন, আপনারা নট এলিজিবল হলে কি করবেন এখান থেকে। আর একটা প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু আমি দেখাতে পারতেছি না আপনাকে, যাই হোক আমার আর কোনো অ্যাকাউন্ট আপাতত নাই যে আমি আপনাকে দেখাবো। তো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আপনি চলে আসার পর আপনার কিন্তু এখানে যারা, মানে আমি তো উইথড্র করছি কারণ এলিজিবল দেখাচ্ছে, বা যারা উইথড্র এখনো করেনি তাদের এখানে কিন্তু 3-4টা অপশন থাকবে। আপনি যখন এভাবে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে এখানে কি বলবো, এখানে একটা অপশন থাকবে এরকম, যে হচ্ছে আপনাকে মানে কোন এক্সচেঞ্জ আপনি উইথড্র করতে চান, এক্সচেঞ্জ দেওয়া থাকবে, নিচে লেখা থাকবে নন কাস্টোডিয়াল ওয়ালেট, মানে হচ্ছে যে টন কিপার, টেলিগ্রাম ওয়ালেট, এগুলো হচ্ছে কাস্টোডিয়াল, মানে নন কাস্টোডিয়াল ওয়ালেট, ঠিক আছে? আর এগুলো হচ্ছে কাস্টোডিয়াল, মানে আপনি এক্সচেঞ্জারে 3টে এক্সচেঞ্জার এখানে পাবেন। একটা হচ্ছে বিটগেটকে পাবেন, তারপর হচ্ছে আপনি get.io পাবেন, আর একটা হচ্ছে আপনার কি আছে, বাইবিট আছে, ঠিক আছে? আর কুকয়েন আছে, 4টা এক্সচেঞ্জার আছে। তো কথা হচ্ছে এখন এই মুহূর্তে অনেকে আসলে মানে বাইবিট আছে সবার খোলা, বাইবিটে গিয়ে উইথড্র অ্যাড্রেস খুঁজতেছেন ভাই, বাট উইথড্র অ্যাড্রেস পাচ্ছেন না, আসলে পাবেনও না, ঠিক আছে? বাইবিটে পাবেন না আপনি, তারপর কুকয়েনে পাবেন না, get.ioতে পাবেন না, এই 3টে এক্সচেঞ্জারে এই মুহূর্তে আপনি কোনো এগুলো পাবেন না, ঠিক আছে? অযথা এখানে হয়রানি হওয়ার কোনো দরকার নেই। ক্যাটস কিন্তু আপনার এখান থেকে পাচ্ছেন না এই 3টে এক্সচেঞ্জারে, অনলি ফর বিটগেট। আপাতত বিটগেটেই শুধুমাত্র এখান থেকে আপনারা ক্যাটসের উইথড্র অ্যাড্রেস পাবেন। যে কীভাবে অ্যাড্রেসটা পাবেন সেটা কিন্তু আমার ভিডিওতেই দেওয়া আছে, আমি বলছি, উইথড্র ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বাইবিটে আসে নাই, কুকয়েনে আসে নাই, get.ioতে আসে নাই, আসলে ওদের সাথে এখনও কোলাবোরেশনটা ভালোভাবে হয়নি, এই কারণে দেওয়া হয়নি। তবে ডোন্ট ওয়ারি, যেহেতু 4 অক্টোবর পর্যন্ত আপনারা উইথড্র অ্যাড্রেস সেটা করতে পারবেন, তো 4 অক্টোবরের আগে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো যখনই উইথড্র অ্যাড্রেস ক্যাটসে, তারপর হচ্ছে মানে ক্যাটসে উইথড্র অ্যাড্রেসটা আমরা বাইবিট, তারপর হচ্ছে get.io এবং কুকয়েনে পেয়ে যাব, সাথে সাথে আমি কিন্তু টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই এর জন্য টেলিগ্রামে যুক্ত থাকবেন, ঠিক আছে? আপাতত বিটগেট খুলে কেওয়াইসি কমপ্লিট করার পর, অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড লাগবে, কিন্তু কেওয়াইসি কমপ্লিট করার পর একটা ফোনে কিন্তু একটা বিটগেট এক্সচেঞ্জার খোলা যায়, এবং একটা আইডির জন্য একটা বিটগেট এক্সচেঞ্জার ইউজ করবেন। এক্সচেঞ্জার ইউজ করে আপনারা এভাবে বিটগেটে যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে উইথড্রটা দিয়ে নেন। আর নট এলিজিবল হলে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে, যেটা করতে হবে আমি কিন্তু A to Z দেখাই দিলাম। আপনারা সবাই 3 নাম্বারটা করার ট্রাই করেন, ঠিক আছে? সবাই 3 নাম্বার যে কন্ডিশনটা বলছি, রেফারের কন্ডিশনটা, 3 নাম্বারটা করার ট্রাই করেন, ঠিক আছে? আর যাদের হচ্ছে আপনার এলিজিবল হবেন তারা আসলে বিটগেটেই ট্রাই করেন, বিটগেটে উইথড্র দিয়ে দেন। বাইবিট, ক্যাটসে আর কুকয়েনে আপাতত নাই, আসলেই কিন্তু ওখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? তো আর এখানে খরচা করার তেমন একটা কোনো প্রয়োজন মনে করি না, কারণ টোকেন যেহেতু আমরা দেখছি রক্স, তারপর হচ্ছে হামস্টার, তারা প্রায় যেটাই রাখুক, এটা মোটামুটি তারা কিন্তু অনেক কটা এক্সচেঞ্জারে একসাথে কিন্তু লিস্টিং কমপ্লিট করছে, বাট সেটা কিন্তু ক্যাটসের ক্ষেত্রে হয় নাই। এত ক্রাইটেরিয়ার মাঝে, ইউজারদের এত ক্রাইটেরিয়ার মাঝে ফেলে দেওয়া, এত কন্ডিশনের মাঝে ফেলে দেওয়া, এটা আসলে কোনো ভালো কোনো লক্ষণ না, ভালো কোনো পেমেন্টের লক্ষণ না। এখান থেকে পেমেন্ট হবে ভাই খুবই সামান্য, খোলা সাপটা কথা, এখান থেকে খুবই সামান্য। টোকেনের দাম মিনিমাম 0.000, তারপরে কত, তার মানে আসলে খুবই 10,000 টোকেনের দাম এখান থেকে আপনি $4-5 এরকম হলেও হতে পারে। তো মেবি এখান থেকে খুব একটা মানে আপনাকে খরচা করার কোনো প্রয়োজন নেই, ফ্রিতেই যা পাবেন সেটাই আলহামদুলিল্লাহ। তো খুব একটা ভালো প্রাইস কিন্তু যে হবে এমনটাও কিন্তু এখান থেকে না, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নাই। তারপরেও কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং আমাদের নতুন চ্যানেলে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ সবাইকে।